আদা দিছো? আচ্ছা এটা তাহলে তোমরা ওই সিস্টেমে করো, হ্যাঁ না স্যার, ওইটা করে দিন স্যার। করে দিতে হবে। ওইটা করে দিন স্যার, ওই ইউবিটা। আচ্ছা দিচ্ছি। তাহলে এই লগ এক্সটাকে আমরা বাইরে রাখি, হ্যাঁ আগে সূত্রটা লিখি। ইউ ভি ডিএক্স এটা সমান, ইউটাকে বাইরে রাখবো, যে কোনো একটা বাইরে রাখা যাবে, ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, সরি মাইনাস, হ্যাঁ প্লাস না মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিইউ বাই ডিএক্স পরে ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, হ্যাঁ এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ইউ এখানে লেখো, এখানে আমরা লগ এক্স এর ডিফারেনশিয়াল আমরা জানি, কি ইন্টিগ্রেশন জানি না। তাহলে করবো কি, এই যে ডিফারেনশিয়াল এর মধ্যে যেটা ইউ আছে এখানে, তাহলে আমরা করবো কি লগ এক্সটাকে বাইরে রাখবো। তাহলে এটা করা যাবে, লগ এক্স এটাকে বাইরে রাখছি আর এক্সটাকে ভিতরে রাখছি। দেখো ডিএক্স মাইনাস লগ এক্স কে আমরা ডিফারেনশিয়াল করব, ডি বাই ডিএক্স ইন্টু লগ এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ তারপরে ইন্টু এই যেটাকে ইন্টিগ্রেশন করছি ওইটাই আবার ভিতরে রাখবো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এবার সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দুই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু একটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন থাকলে সাথে কি হয়, একটা ডিএক্স ধরে নিলাম, একটা ডিএক্স আছে। তো এখন দেখো এই যে এক্স এক্স এটা কিন্তু আবার আমাদের লিমিট দেওয়া আছে কত, 1 থেকে ই, হ্যাঁ দেখো 1 থেকে ই, 1 থেকে ই সব জায়গায় কিন্তু লিমিট দিতে হবে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরেকটা ইন্টিগ্রেশন আছে, এইটার লিমিট দেওয়ার দরকার নাই, হ্যাঁ জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ইন জেনারেল ইন্টিগ্রেশন করব, করে শেষে কিন্তু এটা ইন্টিগ্রেশন হয় মানে এটা মডিফাই হওয়ার পরে, কারণ বাইরে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আছে, শুধু এইটার লিমিট দিলেই হবে, সমান সমান। তো এই যে 1 থেকে ই এটা কিন্তু এক্স এর মান, হ্যাঁ তো এই লগ এক্সটা দেখো ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে বাইরে আছে। তো আমরা যখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব, তো আমাদের উদ্দেশ্য কি, ডেফিনাইট ইন্টিগ্রালে এই এক্স এর মান বসায় যে মানটা পাওয়া যায়, টোটাল ইন্টিগ্রেশনে যে মান পাওয়া যায়, তাহলে এই যে লগ এক্স এটা কিন্তু আছে এই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে। তো এই এক্সটাকে যখন ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলবো, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কোয়ার ভাগ 2 হয়, এক্স স্কোয়ার ভাগ 2। হ্যাঁ তাহলে এই যে লিমিটটা আমরা যে থার্ড ব্র্যাকেট দিই, এটা কিন্তু এক্স স্কোয়ার ভাগ 2 এটার সাথেও হবে না, এই টোটাল এটা নিয়েও হবে, লগ এক্স, লগ এক্স এটা এইভাবে লিখবো, লিখে এবার আমরা লিমিট দিব 1 থেকে ই, এরকম না যে শুধু এক্স কে ইন্টিগ্রেশন করছি এক্স স্কয়ার ভাগ 2 শুধু এটারই আমরা মানে লিমিট ফলো করছি, এটা না, এই লগ এক্সটা আমরা সাথে নিব মাইনাস। এখানে দেখো এই লগ এক্স কে ডিফারেনশিয়াল করলে কি হয়, 1 বাই এক্স হয়, বুঝো নাই, 1 বাই এক্স হয় ইনটু, আর এখানে ইন্টিগ্রেশন এক্স আছে, তো এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কয়ার ভাগ 2 হয়, আর এই যে একটা ডিএক্স আছে, ডিএক্স থাকলো। এখন দেখো এই এক্স আর এক্স কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে শুধুমাত্র এই ইন্টিগ্রেশনে শুধুমাত্র একটা এক্স থাকে, আর এখানে আমরা মান বসাই দেবো, হ্যাঁ এক্স এর জায়গায় ই বসাবো, এক্স এর জায়গায় ই বসাবো, আর মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, ইকুয়াল টু লগ অফ ই এক্স স্কয়ার মানে কত, ই স্কয়ার ভাগ 2 মাইনাস লগ এক্স এর জায়গায় 1 দেবো। এখন দেখো লগ 1 এর মান কিন্তু 0, আমরা জানি লগ 1 এর মান 0, তাহলে এটা ডাইরেক্ট 0 বসাই দেবো, মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে ই, এখানে দেখো এক্স আর এই এক্স স্কয়ার কাটাকাটি শুধু এক্স থাকে, তাহলে এখানে আছে কত, এক্স ডিএক্স, এরকম আর কি, এক্স ডিএক্স। স্যার, স্যার লগের উপর তো স্যার, হুম স্যার, হ্যাঁ স্যার বলো। লগের উপর যদি লগের উপর যদি 1 বসাই, হ্যাঁ হ্যাঁ লগ হাফ হয় না?
লগ লগ হাফ, হাফের মানও 0। লগ হাফ হবে কেন? এই হাফটা যে এক্স স্কোয়ারের নিচে, এটা আলাদা, এটা কিন্তু এই যে এক্স এর নিচে না, বুঝো নাই? এই যে লগ এক্স এটা কিন্তু আলাদা ছিল, এটা আলাদা। লগ এক্স ইনটু এক্স স্কোয়ার ভাগ 2, লগ এর সাথে শুধু এক্স আছে, ও এক্স আচ্ছা এক্স ভাগ 2 না কিন্তু, হ্যাঁ এক্স ভাগ 2 তো আলাদা, এই যে আলাদা, লগ এক্স কিন্তু আলাদা আর এক্স ভাগ 2 আলাদা, লগ এক্স গুণ এক্স ভাগ 2, হ্যাঁ এরকম। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কত হবে? আর এখানে এক্স এর জায়গায় 1 বসাইলে 1 স্কয়ার ভাগ 2, আর এখানে লগ 1, লগ 1 এর মান 0, এজন্য আর লিখি না, ডাইরেক্ট 0 লিখছি। আর এখানে এক্স ডিএক্স থাকে, আর এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? আবার দেখো লগ ই এর মান কিন্তু 1, হ্যাঁ লগ ই এর মান 1, তাহলে এখানে থাকে ই স্কয়ার ভাগ 2 থাকে, মাইনাস এখানে আমরা জানি এক্স, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স স্কয়ার ভাগ 2 হয়, এক্স স্কয়ার ভাগ 2 থার্ড ব্র্যাকেট 1 বাই, এখন আমরা এক্স এর জায়গায় ই বসাবো, আবার করবো কি সূত্রে একটা মাইনাস এক্স এর জায়গায় 1 বসাবো, তো এখানে ই স্কয়ার আর এ স্কয়ার কিন্তু কাটাকাটি হয়ে যাবে, একটা ই স্কয়ার আসবে এখানে, ক্যালকুলেশন করে যাও, এটা পারবো না বাকিগুলো? স্যার অ্যান্সার দেখাবেন যদি আচ্ছা করে করি? দেখিও। হুম, স্যার তাইলে এখানে হোমওয়ার্কে দিয়ে এখানে কোশ্চেন আসবে? আমি তো করে তো দিলাম হোমওয়ার্ক, তো নিয়ম তো একই, আসতে তো পারে। আচ্ছা দেখো, স্যার আপনি যে বইয়ের পেজ গুলা দিছেন ওইগুলা কি করব? বইয়ের যে পেজ গুলা দিছি, এখন ইন্টিগ্রেশন তোমাদের তো এখন টাইম তো বেশি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বইয়ের সব অঙ্ক তো করেও শেষ করতে পারবো না, হ্যাঁ। তো আমি স্যার আমি আমাদের ভিতর শোনো, আমি ক্লাসে যা করছি এগুলো একটু ফলো করো, হ্যাঁ। বইয়ে তো জি দিছি স্যার। তোমরা তো, আমি ক্লাসে যা করাচ্ছি এগুলো একটু ফলো স্যার করো ভালো করে। 13 পেজে তো যাবেন স্যার, 13 পেজ থেকে শুরু করেন স্যার। স্যার 13 পেজ। এটা জি স্যার, নিচ থেকে শুরু করেছিলেন, ওই যে 2TD জেড ধরি ওইখান থেকে ওই অঙ্কটা, হ্যাঁ ওই অঙ্কটা শেষ হয়েছিল না স্যার ওই সাইডে, এটা 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 অপর পেজে স্যার। এটা তোমরা একটু ট্রাই করো, হ্যাঁ আমি এটা ট্রাই করো। এই যে এখানে টি এর মান হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দেখো, আমি তাহলে একটু হিন্টস দিই। এখানে হুম। এটা তো একটা সূত্র আছে, সাইন 2 থিটা মানে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, হ্যাঁ। তো টি ইকুয়াল টু আমরা tan থিটা ধরে নিয়েছি, তো এটার মান কত? সাইন 2 থিটা, তো সাইন আর এই সাইন ইনভার্স কাটাকাটি হয়ে কি থাকে? থিটা 2 থিটা tan sec স্কয়ার থিটা d থিটা, 2 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে রাখছি, এটা আছে কিন্তু গুণের সূত্র, থিটা একটা sec স্কয়ার থিটা একটা। এখন আমরা কোনটাকে বাইরে রাখবো সেটা বিবেচনা করবো, যে কোনটাকে ডিফারেনশিয়াল করলে খুব সহজ হয়। তো এখানে sec স্কয়ারের ডিফারেনশিয়াল একটু জটিল হয়, আমরা জানি না, কিন্তু থিটাকে যদি আমরা ডিফারেনশিয়াল করি কি হয়? 1 হয়, এই জন্য এই থিটাকে আমরা বাইরে রাখবো, আর সেই থিটারই আবার কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিফারেনশিয়াল করবো। তো থিটাকে বাইরে রাখছি, ইন্টিগ্রেশন 0 থেকে tan ইনভার্স a, sec স্কয়ার কে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে রাখছি, মাইনাস বড় করে একটা ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, এই যেটাকে বাইরে রাখবো এটাকে ডিফারেনশিয়াল করব, আবার ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা, এখানে দেখো এখানে কিন্তু লিমিট দেওয়া যাবে না, হ্যাঁ লিমিটেড মান দেওয়া যাবে না, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট d থিটা, এটাকে ইন্টিগ্রেশন করে যে ফলাফলটা পাবো সেটা সহ এই থিটা লাগবে, হ্যাঁ। sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে tan থিটা হয়, হ্যাঁ সূত্রগুলো পড়তে হবে। তাহলে এই থিটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢোকাই দেবো, দিয়ে এই যে লিমিট, এটা কিন্তু থিটার মান 0, আর tan ইনভার্স এই দুইটা আছে থিটার মান। আর এখানে দেখো d থিটা বাই d থিটা মানে কত? 1, sec স্কয়ার থিটা মানে কত? tan থিটা, তাহলে এখানে শুধু tan থিটা থাকলো। এখন আমরা মান বসাবো, থিটার জায়গায় tan ইনভার্স a মাইনাস থিটার জায়গায় 0, তো থিটার জায়গায় 0 বসালে সবই 0, এর জন্য -0 লিখছি, মাইনাস এখানে দেখো tan থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? log অফ sec থিটা, log অফ sec থিটা, এটা একটু সূত্রগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম, tan থিটাকে ইন্টিগ্রেশন করলে log অফ sec থিটা হয়। এখানে যেহেতু ইন্টিগ্রেশন কমপ্লিট, একই ভাবে থিটার জায়গায় আমরা tan ইনভার্স এ লিখবো, মাইনাস থিটার জায়গায় কি লিখবো? 0 লিখবো, হ্যাঁ। তাহলে sec থিটা আছে, sec 0 হবে, sec 0 এর মান কত? 1, আবার log 1 এর মান কত? 0, আর এদিকে ক্যালকুলেশন করে যা হলো আর কি। এখানে দেখো tan ইনটু tan ইনভার্স আছে, হ্যাঁ। তাহলে এই tan আর এই tan ইনভার্স a কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। এখানে tan ইনটু tan ইনভার্স a আছে, তার মানে এই tan আর এই tan ইনভার্স কাটাকাটি হয়ে শুধু এই যে a থাকবে, 2a মাইনাস, আচ্ছা এই 2টা তো সবার সাথে গুণ থাকার কথা। আচ্ছা এইটা একটু মিস্টেক হয়ে গেছে দেখো, হ্যাঁ।
এই যে এই টুটা কিন্তু সবার সাথে গুণ আছে, এখানেও হবে আবার কিন্তু এখানেও হবে, হ্যাঁ এখানেও হবে, এখানেও হবে। অঙ্ক করে লাস্টে দিলে হবে না স্যার? না লাস্টে তাহলে তোমাদের এখানে তো একটা ব্র্যাকেট দিতে হবে, ওই থার্ড তো ব্র্যাকেট সেটাই এরকম, সেটাই। এইভাবে করতে পারো। হ্যাঁ এগুলো ক্যালকুলেশন গুলো হ্যাঁ টুকটাক দুই একটা ম্যাথে আমি হ্যাঁ হ্যাঁ। দেখছি একটু ভুল আছে, হ্যাঁ তোমরা একটু কারেকশন করে নিও, মানে এরকম ভুল, যোগ বিয়োগের ভুল আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার হুম। এরকম ভুল যদি পরীক্ষাতে আমাদের হয় তাহলে কি পুরো 0 দিয়ে দেবেন? না আসলে পুরো জিরো দেওয়া হয় না, পার্শিয়াল মার্ক দেওয়া হয়, হ্যাঁ মানে ভুলের মাত্রাটা দেখা হয় যে কিরকম, এরকম মিস্টেক এরকম স্যার হলে আমার এগুলো কনসিডার করা হয়, সমস্যা নাই। স্যার আমার কোশ্চেন ছিল ওই যে লিমিট না, ওখানে হুম। ট্যান ইনভার্স এ চলে আসছে, ওখানে একটু বুঝাই দিন স্যার, ও একদম উপরে মানে ট্যান ইনভার্স এ, লিমিট। এ কিভাবে আসলো তাই? জি স্যার। তো এই যে আমরা এখানে কি এই এই যে এই এই জিরোটা, এই জিরোটা কিসের মান? টি এর মান। এই এটা কিসের মান? টি এর মান, কিন্তু আমরা কনভার্ট করছি কিসে? থিটাতে। এখানে এই যে এই পরের লাইনে দেখো এখানে কিন্তু কোনো টি নাই, তাহলে এই লিমিটের মানগুলো চেঞ্জ হবে। আমরা যেহেতু টি ইকুয়াল টু কি ধরছি, ট্যান ট্যান থিটা, ট্যান থিটা আমাদের লাগবে কিন্তু এখন থিটার মান, তাহলে থিটা সমান কি লেখা যায়? ট্যান ইনভার্স ট্যান এ। ট্যান ইনভার্স, এখানে দেখো আমরা প্রথমে করব কি, আমাদের দরকার থিটার মান, এখন প্রথমে এই এর যে আগে তো হ্যাঁ, আগের মতো আগের যে ম্যাথটা করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই দেখো এই যে টি এর জায়গায় জিরো ওটা বসাবো একবার, ওটা টি এর জায়গায় জিরো বসালে থিটা ইকুয়াল টু কি হয়, ট্যানটাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে ট্যান ইনভার্স জিরো মানে কত? জিরো, তার মানে থিটা ইকুয়াল টু আমরা জিরো পাই। এখন এই যে আবার উপরের মানটা বসাই, টি এর জায়গায় যদি এ বসাই তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এ হয়, আমাদের দরকার হচ্ছে থিটার মান, ট্যান থিটা ইকুয়াল টু এ, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়, ট্যান ইনভার্স এ। তার মানে আমরা থিটারও দুটো মান পেয়ে গেছি, থিটার লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট ট্যান ইনভার্স এ। এই আচ্ছা ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিস, বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। দেখো ইন্টিগ্রেশনের যদি লিমিট ঠিক থাকে, লিমিট যদি চেঞ্জ না হয়, তাহলে এই যে এখানে আছে এক্স এর ফাংশন, এখানে যা আছে সবকিছু অন্য কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট হতে পারে। হ্যাঁ এখানে যেমন এফ অফ এক্স ডিএক্স আছে, এখানে এক্স সংক্রান্ত, এই এক্স এর জায়গায় আমরা জেড লিখতে পারি বা ওয়াই লিখতে পারি, এরকম লিখতে পারি, কিন্তু লিমিট ঠিক থাকবে, মানে এটারও যে মান পাবো, আর এখানে যদি অন্য একটা ভেরিয়েবল দিয়ে হিসাব করি সেটারও একই মান পাবো। আমরা একটা এক্সাম্পল দিই, দেখো এখানে আছে মনে করো 1 থেকে 2 এক্স ডিএক্স, আর 1 থেকে 2 জেড ডিজেড। এই ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে মানে লিমিট যদি সেম থাকে, তাহলে এটারও যে মান পাবো এটারও কিন্তু সেই একই মান পাবো, এই লিমিট কিন্তু ঠিক থাকতে হবে। হিসাব করে দেখো এক্স স্কয়ার ভাগ 2 হয়, এখানে জেড স্কয়ার ভাগ 2 হয়, তো আমরা ডাইরেক্ট এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই, এখানে জেড এর জায়গায় যদি 2 বসাই, তাহলে মানের তো আর কোনো চেঞ্জ আসছে না। এই জন্য এই এফ অফ এক্স মানে একটা ফাংশন আর কি, যে এক্স এর একটা ফাংশন, এখানে অন্য এক্স এর জায়গায় সাইন এক্স কজ এক্স এরকম থাকতে পারে। তো লিমিট লিমিট যদি ঠিক থাকে তাহলে এই ফাংশন এফ অফ এক্স কে ফাংশন এফ অফ জেড বা এফ অফ ওয়াই এরকম আকারে লেখা যায়। এটা কি বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যাঁ নাহিদ হ্যালো। জি স্যার। জি স্যার, কোশ্চেন ফাংশন থাকতে হবে, ফাংশন থাকলে লিমিটের কোনো পরিবর্তন হবে না। না, লিমিটের পরিবর্তন না, লিমিট যদি ঠিক থাকে তাহলে ফাংশন পরিবর্তন হতে পারে, বুঝো নাই? ওই তো হ্যাঁ, বুঝছি লিমিট বুঝতে যদি পারছি। ঠিক থাকে, কারণ লিমিট লিমিটে মনে করো তুমি এক্স হোক আর জেড হোক, তোমরা তো এক সময় না এক সময় তো মান বসাবা। আচ্ছা আমি ওইটা আর একবার দেখাই, দেখো জি 1 স্যার। থেকে 2 আছে, এখানে এক্স আছে ডিএক্স আছে, আর এখানে আছে মনে করো 1 থেকে 2, লিমিট মনে করো ঠিক আছে, হ্যাঁ বা এখানে আমি এক কাজ করি সাইন এক্স লিখি, সাইন এক্স এটা একটা এক্স এর ফাংশন না, এটা তো একটা এক্স এর ফাংশন, এই জন্য এফ অফ জি এক্স স্যার। লেখা হয়েছে। আর এখানে হলে কি এখানে মনে করো সাইন অফ ওয়াই ডি ওয়াই, তাহলে এটা কিসের ফাংশন? ওয়াই এর ফাংশন, আর এটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। এখন দুইটাকে আমরা ইন্টিগ্রেশন করি, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কজ এক্স হবে, তাহলে 1 উপরে 2, এটা হিসাব করো মাইনাস মনে করো
আচ্ছা এখানে এক কাজ করি, 0 দিই আর উপরে π/2 দিই, তাহলে সুবিধা হবে। এখানেও 0, উপরে π/2। তাহলে cos এটা আছে 0, উপরে π/2। cos π/2 এর মান কত একবারে করি। এই x এর জায়গায় কি 0 লাগবে 0, আর cos 0 এর মান কত 1। তাহলে অ্যান্সার হবে কত -1। এখানে কিন্তু y এর ফাংশন, এটাকে যদি আমরা একই ভাবে করি তাহলে কি আসবে -cos y 0 π/2। এখানে আমরা -cos y এর জায়গায় কি লাগবে π/2 মানে 0, মাইনাস y এর জায়গায় 0 বসালে cos 0 এর মান কত 1। এখানে কিন্তু প্লাস হবে, হ্যাঁ এটা +1, কারণ এর ভিতরে একটা সূত্রের মাইনাস আছে কিন্তু, হ্যাঁ cos π/2 মাইনাস cos 0। তাহলে এই বাইরের মাইনাস আর ভিতরের মাইনাস প্লাস হয়ে গেল, এখানে দেখো -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল প্লাস। দুটার তো সেম মান, এই জন্য লিমিট যদি ফিক্সড থাকে তাহলে ফাংশন চেঞ্জ হলেও সমস্যা নাই। আর একটা দেখো, লিমিট দুইটা যদি আমরা উপরে নিচে করি, হ্যাঁ উপরেরটা নিচে আর নিচেরটা উপরে, তাহলে একটা মাইনাস চিহ্ন দিলেই হবে। এখানে দেখো এ আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই আর উপরেরটাকে নিচে নিই, তাহলে একটা মাইনাস চিহ্ন দিলেই হবে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে উপরেরটা ওই f(x) আর f(z) হুম, ওই ওই ফাংশন গুলো যদি আলাদা হয় তাহলেও কি একই হবে? হ্যাঁ তাহলেও একই হবে। যদি যদি এই লিমিট লিমিট দুটা যদি ঠিক থাকে, সেম থাকে, তাহলে এক্স এখানে মনে করো এরকম আছে এ থেকে বি, হ্যাঁ সাপোজ এ থেকে বি, এই যে f(x) না ফাংশনটা ধরলাম আমরা x+1 dx। এটারও যে মান পাবা এ থেকে বি, এক্স এর জায়গায় আমরা জেড লিখি z+1, হ্যাঁ dz। স্যার যদি z² + 1 হতো তাহলে কি একই হতো? z²+1 না, ওইটা তো আলাদা, মানে এই আমরা মানে সরাসরি ওইটা বলছি না, মানে এখানে আমরা যদি এই এই যে এক্স, এই এক্স এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো জিনিস লিখি আর কি, এটা এই প্রথম যেটা দেয়া থাকবে ও একটা কিন্তু দেওয়া থাকবে, হ্যাঁ এই f(x) মনে করো দেওয়া আছে এই x এর জায়গায়, কিন্তু এখানে হুট করে আমরা z²+1 তো লিখতে পারিনি, কারণ আমাদের আছে x+1। এখন এই শুধুমাত্র এই সিম্বলের জায়গায় আমাদের যেটা দেওয়া থাকবে, হ্যাঁ আমাদের প্রশ্নে মনে করো আছে এরকম x² জি স্যার বুঝছি। + 2x, হ্যাঁ এরকম আছে মনে করো, এখানে আছে a থেকে b। এই ফাংশনটা কিন্তু আমাদের দেওয়া আছে, এখন এটাকে আমাদের একটা আমরা বিশেষ ইসে আমাদের দরকার যে এটাকে আমরা x না রেখে আমরা z এ কনভার্ট করব। তাহলে দেখা যাচ্ছে আমরা পরের লাইনে করতে পারি কি, এই জিনিসটাকে আমরা x এর জায়গায় z, যেখানে যেখানে x আছে z লিখতে পারি, এই যেটা দেওয়া থাকবে আর কি। আর এটা পরেরটা দেখাইছে কি যে উপরেরটা নিচে, নিচেরটা উপরে গেলে একটা মাইনাস চিহ্ন হয়। আর এইটা দেখো a থেকে b কে এভাবে লেখা যায় a থেকে c প্লাস c থেকে b, এভাবে লেখা যায় যখন এই c টা a থেকে বড় কিন্তু b থেকে ছোট। আর এই আচ্ছা এইটা মূলত কি নির্দেশ করে, এটা a থেকে b f(x) dx, প্রথম ক্লাসে তোমাদের দেখাইছিলাম মনে আছে? এই জিনিসটা কি নির্দেশ করে, এটা 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 ওটা হচ্ছে বি থেকে এ পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত একটা আহ, সীমাবদ্ধতা, হ্যাঁ একটা এর এরিয়া, ভিতরে আপনার এই যে এরিয়া, এরিয়া। এই এরিয়া এটা হচ্ছে এ, এটা বি পয়েন্ট, হ্যাঁ এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এই যে এটা এ পয়েন্ট, ঠিক আছে এটা এ পয়েন্ট। তার মানে এই যে এ এবং বি এক্স অক্ষের উপরে কিন্তু আছে, হ্যাঁ তার মানে এ এবং বি কিসের মান এক্স এর মান। তো এখন এ এবং বি এর মধ্যে এইটা এটা মনে করো এ থেকে বি এই অঞ্চলের এরিয়া, এটা প্রকাশ করছে কিন্তু এ থেকে বি f(x) dx। এ থেকে বি এর মধ্যে যদি আর একটা পয়েন্ট আমরা এখানে নিচ্ছি, তাহলে এ যোগ বি, এ যোগ বি লিখি না, আচ্ছা এক্স দেখো প্লাস হ্যাঁ এ থেকে বি এক্স প্লাস এটা মনে করো 4 মিটার, এ থেকে বি 10 মিটার ধরি, 10 মিটার এ থেকে বি 10 মিটার সাপোজ। তাহলে এর মধ্যে একটা পয়েন্ট নিলাম আমরা সি, তাহলে এ সি ধরলাম আমরা 3 মিটার, তাহলে বিসি কত হবে 7 মিটার হবে না? 7।
হ্যাঁ 7 মিটার। তাহলে এ বি সমান কি লেখা যায়? এ বি ডিস্টেন্স সমান কি লেখা যায়? মনে করো এ প্লাস বি, এটা সমান কি লেখা যায়? এ প্লাস সি, তারপরে কত প্লাস সি প্লাস বি, এভাবে লেখা যায় না? সি প্লাস বি, কারণ এই সিটা কিন্তু এ এবং বি এর যে কোনো একটা জায়গায় আছে, মাঝখানে না, যে কোনো একটা জায়গায়। তাহলে এই সিটা যদি এই এ এবং বি এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকে, তাহলে এ বি এর টোটালটাকে কিভাবে লেখা যায়? এ থেকে সি প্লাস সি থেকে বি, এভাবে লেখা যায়। এটা তো এরিয়া নির্দেশ করছে। এ থেকে বি এর টোটাল এরিয়া মানে কত? এ থেকে সি, হ্যাঁ এ থেকে সি মানে এই অঞ্চলের এরিয়া প্লাস এই অঞ্চলের এরিয়া। বুঝো নাই? আমি আরেকবার দেখাচ্ছি, দেখো। ওই যে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আমি আরেকবার দেখাই। এটা হচ্ছে এ, এটা বি, এই টোটালটা এইটা নির্দেশ করছে, যে এইটা। এখানে মনে করো একটা পয়েন্ট নিলাম সি আনুমানিক, তাহলে আর একটা অঞ্চল হয়ে যাবে, যে এটা একটা অঞ্চল। এই অঞ্চলের এরিয়া কি হবে? এই যে এটা এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স। এই অঞ্চলের এরিয়া কি হবে? সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। যখন এই অঞ্চলটা হিসাব করো তখন তার লোয়ার লিমিট এ, আপার লিমিট কত? সি। আর যখন এই অঞ্চলটা হিসাব করবো তার লোয়ার লিমিট কি হবে? সি, আপার লিমিট কত হবে? বি। তাহলে এই দুইটা যোগফলই তো এই টোটালটা। এই জন্য সি যদি একটা পয়েন্ট হয়, এরকম কিন্তু আরো আরো নেওয়া যায়। আমি একটা নিলাম ডি, তাহলে কিন্তু এর ভিতরে কিন্তু আরেকটা বাড়বে। আর এটা যদি এফ নি, এরকম কিন্তু অসংখ্য বাড়ানো যায়। ঠিক আছে, এটা আমি দুইটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তাহলে এ থেকে বি এটাকে লেখা যায় এ থেকে সি, হ্যাঁ ভিতরের ফাংশন গুলো ঠিক থাকবে, প্লাস সি থেকে বি, যেখানে সিটা কত? এ থেকে বড় কিন্তু বি থেকে ছোট। স্যার হুম স্যার স্যালাইডের বিষয়টা স্যার, স্যালাইডটা কি? স্লাইড মানে তোমাদের একটু ওই যে ফ্রন্ট পেজ গুলো বা তোমাদের লেখাগুলো একটু সুন্দর হবে আর কি, জাঁকজমক। বুঝতে পারো? মানে স্টেপ বাই স্টেপ যে ইয়ে করে তৈরি করে না, ফাইল আকারে। প্রয়োজনে তোমরা একটু ওই তোমাদের বড় Yes, sir. ভাইটারা যারা আছে একটু হেল্প নিও, বা একটু গুগলে সার্চ দিও, হ্যাঁ ইউটিউবে সার্চ দিও। বেশি টাইম লাগে না ওটা। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি ওই যেটা সেই অ্যাসাইনমেন্ট করার কথা বলছেন, ওইটা তো সার্চ দিচ্ছি কিন্তু ওটা তো কোনো কিছু আসতেছে না স্যার। আচ্ছা মানে তোমরা অনেকগুলো অপশন শোনো, আসছে ওই যে কিন্তু কোনটা নেব? অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনটা একই টপিক দিছি। প্রেজেন্টেশনটা একটু জাঁকজমক করে দিবা, ফ্রন্ট পেজে তোমাদের নাম রোল সুন্দর করে লাগবে, অ্যাসাইনমেন্টও লাগবা, হ্যাঁ কিন্তু প্রেজেন্টেশনটা তোমাদের ভার্সিটিতে জমা দিতে হয়, হ্যাঁ এই জন্য এটা একটু জাঁকজমক। আর অ্যাসাইনমেন্টটা আমার কাছেই রাখি আর কি। তো সেম টপিক, প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা একটা একটা বিষয় যখন প্রেজেন্ট দেওয়া হয়, প্রেজেন্টেশন দেওয়া হয়, তখন সেটা ওই যে কিভাবে করা হয়। তোমরা তো এর আগে অন্য কোনো কোর্সের এরকম কভার কিছু দেওয়া নাই না? কভার পেজ? হ্যাঁ ওই ওই টাইপের আর কি, মানে একটার না এক ওটাই কভার পেজ স্যার। কাভার কাভার পেজ তো ভালো করে দিবা আর কি, মানে টোটাল যতগুলো পেজ তোমরা নিবা, হ্যাঁ যতগুলো পেজ তোমরা নিবা ওইগুলো যেন স্টেপ বাই স্টেপ মানে ইয়ে করে আসে আর কি। কাভার পেজটা স্লাইড কি স্যার মোবাইলে? শুনুন একটু। স্যার আমাদের হ্যাঁ তো ল্যাপটপ নাই, আমরা কিভাবে বানাবো? ল্যাপটপ নাই তো না স্যার স্যার, আপনি একটু গ্রুপ করে স্লাইড দিলে ভালো হতো, 3-4 জন মিলে। আচ্ছা গ্রুপ করে দিবা না, টেনশন দিও না, গ্রুপ করে দিবা না। তো তোমরা একটু স্যার স্লাইড প্রেজেন্টেশন স্যার খাতায় লিখতে হবে না স্যার? খাতায় হাতে লেখার দরকার নেই। শোনো তোমাদের একটু সহজ করে দিয়েছি। প্রেজেন্টেশনে যে টপিক দিয়েছি, যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এইটা লিখে গুগলে সার্চ দিবা, হ্যাঁ গুগলে সার্চ দিয়ে দেখবা যে অনেক কিছু আসবে, ইন্টিগ্রাল ক্যালকুলাস কোথায় কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ হাজার হাজার পৃষ্ঠা হ্যাঁ আছে। তো ওখান থেকে তোমাদের মানে যে যত ভালো ইনফরমেশন দিতে পারবে সে তত বেশি মার্ক পাবে। এখন দেখা যায় তুমি ওখান থেকে ডাইরেক্ট কপি করে বসায় দিলে, হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারবো। তো কপি করবা, কপি করারও একটা ইয়ে থাকবে, যে কপি করলে কোনো সিকোয়েন্স নেই। হ্যাঁ এখান থেকে এক পেজ নিলে, ওখান থেকে 2 লাইন নিলে, কোনো সিকোয়েন্স নেই, কিন্তু সিকোয়েন্স থাকতে হবে একটা ধারাবাহিক। তোমার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন বা এই যে এসে যখন লেখছো তখন দেখো না, এই যে একটা জিনিসের একটা বিষয়ের একটা সিকোয়েন্স থাকে। তো ওই স্যার ওইটা একটু মানে দেখাই দিলে একটু ভালো বুঝতে পারতাম, হ্যাঁ মানে স্যার কোন একটু নেব। স্যার অ্যাসাইনমেন্ট তো লিখলাম স্যার, ধরেন অ্যাসাইনমেন্ট লিখলাম,
এখন প্রেজেন্টেশনটা কি স্যার? প্রেজেন্টেশনটা ওই জিনিসটাই একটু মানে ওই যে স্লাইড পিডিএফ করে ফরম্যাট, দেবো, পিডিএফ করে। পিডিএফ করে স্লাইড ফরম্যাটে। স্লাইডে কি স্লাইডে কি টাইপ করে লিখতে হবে নাকি ছবি তুলে আপলোড টাইপ না, করবে? টাইপ না, ওই ছবি তুলে যেভাবে দিছে ওইভাবে, টাইপ না। মানে যে কাগজে লিখবো যার সেইটা তুলে পিডিএফ করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা পিডিএফ করে দেবো। অ্যাসাইনমেন্টও তো ওইভাবে দিবা। স্লাইডে আবার অনেকে হ্যাঁ। ভিডিও রেকর্ড করে দেয়, হ্যাঁ। স্যার আপনি ওই যে এটা বলছেন ওইটা আমি একটু দেখাবো যে মানে কোনগুলো নেব। ও হ্যাঁ, আপনি দেখেন। আচ্ছা, এই যে এখানে মনে করো সার্চ দিবা যে ফিজিক্যাল সিগনিফিকেন্স of integral। স্যার এই যে প্রথমে আসছে স্যার। আসে তো সংজ্ঞা আসে। আমি সার্চ দিচ্ছি কিন্তু স্যার ওই প্রথমটা কি সংজ্ঞা? প্রথমটা সংজ্ঞা তো সব কিছুর মধ্যেই আছে। স্যার আপনি গ্রুপ করে দিয়েন তাহলে। এই যে দেখো, হ্যাঁ, এখানে একটু পড়বা, পড়ে দেখবা, হ্যাঁ, যে কি কি নিয়ে যায়। মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইজ সেন্টার্ড অন দা কনসেপ্ট অফ ডেরিভেটিভ। এই যে এখানে কিন্তু ইন্টিগ্রাল স্যার আপনি ক্যালকুলাসের কোথা কথাও থেকে আছে। এই দেখো, যেমন এখানে আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস ইজ মোটিভেটেড বাই দা প্রবলেম অফ ডিফিনাইট এন্ড ক্যালকুলেটিং দা এরিয়া। দেখো এরিয়া নির্ণয় করে। এই যে এখানে দেখো অনেক কিছু আছে। তো এরকম 2-3 পেজ দেখবা, আরো 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 সার্চ দিবা দু একটা জায়গায়। এখান থেকে কিছু নিলে তোমার মনে হলো যে এই লাইনটা নিই আমি, হ্যাঁ হ্যাঁ, মনে হলো যে এই না, এই লাইনটা কপি করে নিই, কপি করে দিবা। স্যার প্রেজেন্টেশনটা কি স্লাইড? প্রেজেন্টেশনটা স্লাইডে দিবা, একই জিনিস একই লেখা, প্রেজেন্টেশনটা ওই স্লাইড তৈরি করে দিবা। এখন স্লাইড সম্পর্কে কিভাবে কি করা লাগে একটু দেখে নিও, একটু বেশি ঝামেলা না। ওই যারা স্যার করছে, আমাদের তো ল্যাপটপ নাই স্যার। ওই যে আমি গ্রুপ স্যার করে দিবানে, ল্যাপটপ। তোমাদের গ্রুপ করে দিবানে। আচ্ছা আচ্ছা স্যার স্যার ঠিক যাতে। আছে। হুম, স্যার ওই যে আমার মানে আমি অনেকগুলো লিংক আসতেছে, যদি আমার একটু দেখাই দিতেন যে কোন লিংকটা থেকে। যে কোনো একটা ব্রাউজারে ঢুকলেই হবে, হ্যাঁ। এই যে আমি স্যার প্রথমটাই তো নিছি, আমি এই একটু যে দেখাবো। হ্যাঁ দেখ, এই যে হোয়াট ইজ ইন্টিগ্রাল, এখানে ক্লিক করবা। এই যে আরো নিচে আছে দেখো কত, এই যে কত আছে ফিজিক্যাল মিনিং, হাজার হাজার আছে। কত তুমি নিবা, কত কত আছে। উইকিপিডিয়া বা এই যে তোমার ইয়ে গুগল ক্রোম আছে, যে কোনো একটা মোবাইলেও সার্চ দিয়ে পারবা। মোবাইলেও সার্চ দাও, এই যে একটা পেজ দিলে ওই ওখান থেকে মনে হলো না আমি এই লাইনটা নিয়ে কপি করে নিয়ে, হ্যাঁ, আরেকটাতে ঢুকলে, উইকিপিডিয়াতে ঢুকলে এখানেও দেখবা যে হাজার হাজার ইয়ে আছে। দেখো এই যে উইকিপিডিয়াতে দেখো, আর স্যার স্লাইডটা বা এই দেখো। প্রেজেন্টেশনটা মানে করে সাবমিট করে কোথায়? অ্যাসাইনমেন্ট যেখানে করা হবে ওখানে? না না, আমি ক্লাসরুমে একটা ইয়ে অ্যাসাইন করে দিবানে, কোড দিয়ে দিবানে, ওখানে সাবমিট করবো। ও স্যার গ্রুপ ভিত্তিক দিন দুইটা গ্রুপ দিয়ে নেন স্যার। ল্যাপটপ তো নেই, 2-3 দিনে আছে। ল্যাপটপ ছাড়া তো চলা কষ্ট, ল্যাপটপ নিয়ে ফেলো। স্যার নেবানে আর এই সেমিস্টার যাক। আচ্ছা দেখো, আর 2-3টা সূত্র আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়েও একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো সূত্রটা কি, দেখো লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি এ মানে এ অরবিটারি যে কোনো একটা মান হতে পারে, সে মানে পাই হতে পারে, পাই/2 হতে পারে, পাই/4 হতে পারে, বা যে কোনো সংখ্যা হতে পারে, ডিজিট হতে পারে 2, 3, 4 এরকম। আর লোয়ার লিমিটটা যদি 0 হয়, এটা এইভাবে করা হয়। এই মানে এটা তোমরা ইন জেনারেল করতে পারো, কিন্তু এটা এই সিস্টেমে করলে মানে দেখো এই এফ অফ এক্স, যেমন এখানে একটা জটিল টাইপের যদি কোনো ফাংশন থাকে তাহলে এইভাবেও করা যায়। এটার অর্থ সেই এফ অফ এক্স, এই ফাংশনটা যদি খুব জটিল আকারে হয়, যে তুমি বুঝতে পারছো না যে কিভাবে ইন্টিগ্রেশন করবা, তাহলে একটু সিম্পলিফাই করে অ্যান্সার বের করা যায়। সেটা কি, এই এক্স এর জায়গায় a - x বসাতে হবে।
ঠিক আছে, এক্স এর জায়গায় কি বসাতে হবে, a মাইনাস এক্স। এই এটা কোনটা, এটা হচ্ছে আপার লিমিট। এক্স এর জায়গায় কি বসাবো, a মাইনাস এক্স। এটা যখন করবো অঙ্ক তখন দেখবা। আর একটা আছে ইন্টিগ্রেশনে যদি লোয়ার লিমিট এ যে কোনো একটা অরবিটারি যে কোনো একটা মান থাকে, আর এর সাথে যদি কোনো এন এন একটা স্বাভাবিক সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে এনটাকে এই নিচে এইভাবে লেখা যায়। এটারও যে মান পাওয়া যাবে, আর এনটাকে নিচে রাখলে একই মান পাবে। এন এর মান সাপোজ এখানে এন এর মান 2a, তো 2টা এই নিচে দিলেও যে মান পাবো, উপরে দিলেও সে একই মান পাবে। এখানে দেখো যে 0 থেকে 2 আছে, যে 2টাকে আমরা নিচে এইভাবে রাখছি, একই মান পাবো। স্যার কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। স্যার হ্যাঁ, স্যার কিছুই শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো। স্যার কিছুই শুনতে নেট পাইনি স্যার, কিছুই শুনতে পাইনি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। স্যার না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাই তো? কাইটে কাইটে আসতেছে কথা আপনার। স্যার আপনার নেট স্লো হয়ে গেছে। হ্যাঁ স্যার এবার একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা এটা কি বুঝতে পারছো, যে এটা যেটা বোঝালাম প্রথমটা? হ্যালো, এই যে এটা। স্যার কিছুই বুঝতে পারিনি, ওটা শুনতে পাইনি স্যার কিছু প্রথম থেকে। ও, এটা হবে কি, এই যে এক্স এর জায়গায় শুনতে পাইনি স্যার। হ্যাঁ এই যে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট যদি এ হয়, এ মানে যে কোনো একটা মান হতে পারে, নিচেরটা অবশ্যই 0 হতে পারে, হলে সূত্রটা হচ্ছে এই এক্স এর জায়গায় আমরা লিখবো a মাইনাস এক্স। ঠিক আছে, এক্স এর জায়গায় কি লিখবো, a মাইনাস এক্স। এটা হবে তখনই যখন এফ অফ এক্স ফাংশনটা জটিল টাইপের, যেমন সাইন কস টেন একসাথে, হ্যাঁ লগ লগ এরকম যদি লগ সাইন একসাথে থাকে, এরকম এই টাইপের ফাংশন গুলোতে এইভাবে অঙ্ক করতে হয়। এক্স এর জায়গায় কি লাগবো, a মাইনাস এক্স। যখন একটা এক্সাম্পল দিব তখন বুঝতে পারবো। এই কথা আবার বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে ইন্টিগ্রেশনে যদি উপরে এন এন একটা স্বাভাবিক সংখ্যা এরকম থাকে, তাহলে এনটাকে নিচে রেখে এইভাবে করা যায়, একই মান পাওয়া যাবে। আর আরেকটা এক্সাম্পল দেখো, এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট, দুইটা লিমিটে যদি নিচেরটা মানে যা হবে তার অপোজিট যদি উপরেরটা হয়, নিচে মাইনাস উপরে কি প্লাস, তাহলে এই টোটাল জিনিসটার মান হবে 0 যদি এফ অফ এক্স এই ফাংশনটা অড ফাংশন হয়। অড মানে বিজোড় ফাংশন। আর এই টোটালটা 2 ইনটু মানে 2 ইন্টিগ্রেশন মাইনাস এ হয়ে যাবে 0 এফ অফ এক্স ডিএক্স, যদি এফ অফ এক্স ফাংশনটা ইভেন ফাংশন হয়। ইভেন ফাংশন আর অড ফাংশন দেখো দেখাচ্ছি। অড, অড মানে তো বাংলা অর্থ আমরা জানি বিজোড়। যদি এক্স এর একটা ফাংশন স্যার দেওয়া থাকে, আমাদের ক্লাস শুরু। কয়টায় ক্লাস? স্যার আমাদের অন্য ক্লাস লিংক দিয়েছেন আরে 12টায়। না না, ম্যাম ম্যাম ক্লাস নেবে না বলে দিয়েছে। আচ্ছা, ক্লাস নেবে না, ও তাহলে আচ্ছা দেখো ক্লাস নেবে না, এখন ক্লাস নিয়ে একটু শেষ করে দিই। দেখো, ডেইলি। এই এক্স এর জায়গায় কোনো ফাংশনে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স লেখার পরে ওই মাইনাসটা ভ্যানিশ না হয়, হ্যাঁ মানে মাইনাসটা যদি এই আকারে আসলে আসে, হ্যাঁ, মনে করো এই মাইনাসটা আছে কিন্তু ভিতরে, পরে কি হয়ে গেছে, মাইনাসটা বাইরে চলে গেছে, এরকম যদি হয়, তাহলে ওই টোটাল ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। যেমন একটা ফাংশন আমরা ধরে নিলাম এফ অফ এক্স, এটা ধরলাম, এই ফাংশনটা একটা আনুমানিক ধরো cos x ধরলাম। হ্যাঁ, ফাংশনটা কি cos x, মানে x এর একটা ফাংশন, সেটা কি cos x। x এর জায়গায় উভয় পাশে x এর জায়গায় আমরা মাইনাস x লিখবো। আচ্ছা, cos এর মধ্যে মাইনাস থাকলে কি মাইনাস থাকে? না স্যার প্লাস হয়ে যায়। হ্যাঁ, ভ্যানিশ হয়ে যায়। তাহলে মাইনাস কি আর আছে? নাই। মাইনাস বসাচ্ছি তারপরেও মাইনাস থাকছে না, তাহলে এই ফাংশনটার নাম হবে কি, ইভেন ফাংশন। বুঝতে পারছো? তাহলে এই যে এফ অফ এক্স, এই ফাংশনটা যদি ইভেন হয় আর লিমিট দুইটা যদি মাইনাস এ থেকে এই টাইপের হয়, এখানে এরকম থাকতে পারে -2 থেকে 2 এরকম থাকতে পারে, তো হবে কি 2 ইনটু লোয়ার লিমিট 0 আর আপার লিমিট যেটা আছে ওইটাই থাকবে। দেখো ইন্টিগ্রেশন কিন্তু থাকছে, ইন্টিগ্রেশনটা একটু সহজ হয়ে গেল আর কি। ইভেন ফাংশন থাকলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গেল। এখন দেখো এই যে cos এর জায়গায় যদি এফ অফ এক্স ইকুয়াল টু sin x হয়, তাহলে কি হবে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো দেওয়া আছে মাইনাস sin x, তাহলে এফ অফ
মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, মানে এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স লিখে টেস্ট করব, তাহলে এখানে কিন্তু এরকম হয়ে যাবে মাইনাস সাইন এক্স, কারণ এক্স এর মধ্যে যদি এই সাইনের মধ্যে যদি মাইনাস থাকে, মাইনাসটা বাম দিকে চলে আসে। দেখো মাইনাস কিন্তু ভ্যানিশ হয় নাই, তাহলে এই যে সাইন অফ এক্স, এটা আমরা কি ধরছিলাম, সাইন এক্স এফ অফ এক্স ধরছিলাম, তাহলে আবার সাইনের জায়গায় আমরা এফ অফ এক্স লিখি। তাহলে দেখো এই মাইনাসটা ছিল ভিতরে এক্স এর মানে ব্র্যাকেটের ভিতরে, কিন্তু মাইনাসটা বাইরে চলে আসছে, তাহলে এফ অফ এক্স ফাংশনটা কি হবে, মানে সাইন এক্স ফাংশনটা কি ফাংশন, অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে টোটাল ইন্টিগ্রেশনটা 0 হবে ডাইরেক্ট, তখন লিমিটটা কি হবে, দুইটা ইকুয়াল কিন্তু অপোজিট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, দেখো স্যার এখন এই ইম্পর্টেন্ট কোনটা, -2 থেকে 2 ইভেন ফাংশনটা? এক্স কিউ আছে ডিএক্স আছে, এটার মান কি হবে, এটার মান কিন্তু 0। দেখো -2 থেকে 2 আছে, আর এক্স কিউ, এক্স টু দি পাওয়ার কিউ, কোনো কিছুর পাওয়ার মানে ভেরিয়েবলের পাওয়ার বেজড হলে কি হয়, আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখি, তাহলে এই মাইনাসটা তো ভ্যানিশ হয় না, মাইনাস থেকে যায় না, জি স্যার। তাহলে এটা কিন্তু অড ফাংশন। মাইনাস ভ্যানিশ হয়ে গেলে সেটা ইভেন ফাংশন। এখানে যদি এক্স স্কোয়ার থাকতো, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স লাগো, তাহলে কি হবে, মনে করো ফাংশনটা আছে এক্স স্কোয়ার, এফ অফ এক্স দেওয়া আছে কত, সমান সমান এক্স স্কোয়ার। এখন উভয় পাশে যদি এক্স এর পরিবর্তে আমরা মাইনাস এক্স লিখি, তাহলে এই দিকেও এক্স এর পরিবর্তে কি লাগবে, মাইনাস এক্স, আর উপরে কি হয়ে যাবে, স্কোয়ার। মাইনাসের পাওয়ার যদি মানে 2 হয়, তাহলে মাইনাস তো থাকে না, এক্স স্কোয়ার। এই যখন ইভেন ফাংশন হবে, তখন এটা হবে ইন্টিগ্রেশন, এখানে একটা 2 0 থেকে 2 এক্স কিউ ডিএক্স, আর পার্ট ফাংশন হলে মনে করো এখানে এক্স কিউ আছে, টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা আমরা একটা এক্সাম্পলের দিকে যাই। আচ্ছা এই যে একটা এক্সাম্পল দেখো, শো দ্যাট, দেখাও যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 log of tan x dx equal to 0। এটা কিন্তু একটা জটিল টাইপের ইন্টিগ্রেশন, লগ আছে সাথে tan আছে cos, যদি এরকম লগ থাকে একসাথে লগ tan cos, হ্যাঁ, তাহলে ওইগুলো আমি যে সূত্রটা দেখাচ্ছি, যে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তো নিয়ম হচ্ছে, কিছু বলছো, হ্যালো? স্যার এটা তো খুব হার্ড হবে আনে। হার্ড না, সহজ। দেখো আমি এই টাইপের একটা অঙ্ক আসবে, আমি সহজ করে দিচ্ছি, দেখো। আচ্ছা দেন স্যার আজকে এই পর্যন্ত থাক। তোমাদের আজকে আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে তো ক্লাস আছে নাকি? আচ্ছা এই 18 পেজ থেকে কাল শুরু হবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা এই কালকে শেষ করে দেবো, হ্যাঁ, বেশি না। এই যে একটা অঙ্ক কিন্তু আসবে, এই যে কালকে মানে আজকে যেগুলো, এই যে লাস্টে মানে বেশি অঙ্ক না, এই যেগুলো আছে সব একই টাইপের, সেম টাইপের, কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে, সব একই। আর দুটো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশন একটা পরীক্ষায় আসবে, তোমাদের কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, হ্যাঁ। দেখো এই যে অ্যাপ্লিকেশন, এই এখান থেকে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, একটা পরীক্ষায় আসবে, আর এই এখান থেকে কালকে যা করাবো এখান থেকে একটা আসবে। তো ঠিক আছে, হ্যাঁ, রুলগুলো গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ। একটু স্যার দাঁড়ান, কাটিয়েন না স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ হইছে মানে রোলটা স্ক্রিনশট দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে।